উত্তরবঙ্গের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় সহ উত্তরবঙ্গ। ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তিনি মিরিক যাবেন বলেই খবর পাওয়া যাচ্ছে। গতকাল নাগরাকাটা এবং হাসিমারায় যান মুখ্যমন্ত্রী, দুর্গতদের সঙ্গে তিনি কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। গতকালই দুর্যোগে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো সাহায্যের চেকও তাকে তুলে দিতে আমরা দেখেছি। আজ তার কি কর্মসূচি থাকছে, কারণ মিরিকে সব থেকে বেশি ক্ষতি হয়েছে উত্তরের এই বিপর্যয়, সব থেকে বেশি মানুষের প্রাণহানি হয়েছে সেখানে, আর সেই এলাকায় আজ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো তার সফরসূচি আমরা জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করেছেন। নাগরাকাটা এবং হাসিমারায় তিনি গেছেন, ছবি আমরা দেখেছি তোমার মাধ্যমে। আজ তিনি মিরিক যাচ্ছেন, এছাড়া তার আর কি কি কর্মসূচি আজ রয়েছে? একেবারে দেখো, গতকাল নাগরাকাটা পরিদর্শনের পরে কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে উত্তরকন্যায় ফেরত এসে তিনি প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে তিনি বৈঠক করেন। প্রশাসনের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেন এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সরকারের মূল যে জায়গাটা, মূল যে একেবারে লক্ষ্য, সেটা হচ্ছে অবশ্যই একটা হচ্ছে ত্রাণ আর দ্বিতীয় হচ্ছে পুনর্বাসন। ফলে সেই কাজটা যাতে ঠিকঠাকভাবে চলতে পারে সেইটার দিকে কিন্তু মূলত নজর দেওয়া হচ্ছে। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া পরিমাণ ইতিমধ্যেই কিন্তু অনেকটা কমেছে। যেমন যেটা কিছুদিন যেটা গত পরশুদিন যেটা 1,80,000 মতন ছিল, সেই জায়গাটা কিন্তু কার্যত অনেকটা কমে কিন্তু সেটা প্রায় 30,000-এ নেমে গেছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন কিন্তু নতুন করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্লাবনে কিন্তু এই মুহূর্তে বা জলস্রোত বাড়ার কিন্তু এই মুহূর্তে সেরকম সম্ভাবনা নেই, যদি না বৃষ্টি হয়। এছাড়া হাই টাইড রয়েছে, ফলে সামগ্রিক সেই দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি উত্তরকন্যা এখান থেকে তিনি বেরোবেন, বেরিয়ে কিন্তু কার্যত তিনি এগিয়ে যাবেন, যেটা জানা যাচ্ছে তিনি মিরিকের দিকে এগিয়ে যাবেন এবং যতটা সম্ভব যাওয়া যায় ততটাই তিনি যাবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে গতকাল যেরকম আমরা দেখেছিলাম যে নাগরাকাটায় গিয়ে তিনি সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলছেন, মিরিকেও কিন্তু কার্যত কিন্তু সেইরকমই একটা কিন্তু পরিকল্পনা রয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী, তাদের কোন কোন জায়গায় এই মুহূর্তে সমস্যা রয়েছে, কোন কোন জায়গায় কীভাবে পাশে দাঁড়ালে তাদের সমস্যাগুলো মেটানো যায়, সেই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি কথা বলবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়া যেটা আরও একটা বিষয়, সেটা আমরা যেটা গতকাল দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শুধু ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে নয়, নাগরাকাটায় গিয়ে তিনি যে ব্রিজটা ভেঙে গেছে সেই ব্রিজটা বিভিন্ন যেভাবে কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, সেখানে পিডব্লিউডির যিনি সচিব রয়েছেন সেই সচিবকে সঙ্গে নিয়ে, রাজ্যের মুখ্য সচিব ছিলেন সঙ্গে, তাদেরকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করা, কোন কোন বাড়িঘরে কীভাবে ড্যামেজ হয়েছে তিনি সমস্ত কিছু নিজে এলাকা ঘুরে ঘুরে দেখছিলেন। কারণ তো আজকেও কিন্তু মিরিকে সেই পরিস্থিতি বা সেই রকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা জানি যে এই মুহূর্তে যে মৃত্যুর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু মিরিকে কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আজকের যে পরিদর্শন এবং সেখানে তিনি কি বলেন সেই বিষয়ের দিকে কিন্তু বিশেষভাবে নজর থাকছে। একেবারে শ্রেয়সী, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ মিরিক যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি দুর্গতদের সঙ্গে কথা বলবেন, ত্রাণ বিলি করবেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং তিনি আজ গিয়ে মিরিকে কি বলেন সেদিকে আমাদের নজর থাকছে, কারণ উত্তরবঙ্গে এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। সেখানে মৃতের সংখ্যা সব থেকে বেশি, সেখানের বাঁধ ধসে যাওয়া, সেখানে ব্রিজ ভেঙে পড়া, বাড়ি ভেঙে পড়া, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং সেই এলাকায় আজ পরিদর্শন করবেন, সরেজমিনে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।